নারায়ণ রাম। মহাকাশে অগণিত তারা, সূর্য, নক্ষত্র রয়েছে। পৃথিবীতে বসবাসকারী মানুষ কি তা গুনতে পারবে? মহাকাশের গভীরতা বা দৈর্ঘ্য প্রস্থ কত, তার কি পরিমাপ করতে পারবে? আমরা শুধু আন্দাজ করতে পারি, একে গুনতে বা পরিমাপ করতে পারি না। তাই এই যে অগণিত গ্রহ, নক্ষত্র, তারা মহাকাশ থেকে জন্ম নিয়েছে, সৃষ্টি হয়েছে, সবকিছু মহাকাশেই হয়েছে, কোনো মানুষ সৃষ্টি করেনি। এগুলো সব মহাকাশের কোলেই বিরাজ করছে। যেমন মায়ের কোলে শিশু শোভা পায়, ঠিক সেই রকম। তাই মহাকাশই আমাদের পিতা ও মাতা, মহাকাশই সব কিছু। এই পৃথিবীতে সবাই সমান, কিন্তু এখানে মানুষ ভিন্ন ভিন্ন ধর্ম সৃষ্টি করে জাতপাতের জন্ম দিয়েছে, বিভেদ বৈষম্য সৃষ্টি করেছে। আমরা সবাই একই পৃথিবীর জীব, আমরা একই পৃথিবীতে রয়েছি, কিন্তু কেন জানি না জাতপাত ও ধর্মের নামে পৃথিবীকে বহু ভাগে ভাগ করেছে সমাজ। এই অবস্থা চলতে থাকলে সারা বিশ্ব একে অপরের শত্রুতে পরিণত হতে বেশি সময় নেবে না। তাই শত্রুতার নয়, ভালোবাসার বার্তা দিতে হবে। হৃদয়ে বিদ্বেষ নয়, ভালোবাসার বীজ বপন করতে হবে। আমাদের দেশ ভারত, ভারতের কাছে এমন এক আধ্যাত্মিক শক্তি রয়েছে যার সাহায্যে প্রত্যেককে নিজের সাথে সংযুক্ত করতে পারে। কিন্তু এর জন্য প্রয়োজন প্রথমে নিজেকে জানতে হবে, নিজের অন্তরাত্মার কথা শুনতে হবে। আমরা এটা ভুলে যাই যে পঞ্চভূত থেকেই আমাদের জন্ম। আমাদের সবার মধ্যে একই হৃদয় ও মস্তিষ্ক বিরাজ করছে, কিন্তু আমাদের উপর নির্ভর করছে যে আমরা আমাদের মন মানসিকতা ইতিবাচক রাখবো নাকি নেতিবাচক, একে অপরের ভালো করব না মন্দ করব। আমরা আমাদের প্রকৃতি থেকে অনেক কিছু পেয়েছি যা আমাদের জীবনকে ধন্য করতে সক্ষম। প্রকৃতি আমাদের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে। আমরা এটাও জানি যে প্রকৃতির বিনাশ নেই, শুধুমাত্র সময়ে সময়ে পরিবর্তন হয়। এই পরিবর্তন কিছু না কিছু নতুন শিক্ষা দেয়। তাই প্রকৃতির বার্তাকে অনুসরণ করা উচিত, কারণ প্রকৃতি আমাদের সামঞ্জস্য রক্ষা করে, আমাদের জীবনের সমস্ত অভাবকে পূরণ করে। তাই আপনারা প্রকৃতির সাথে যুক্ত হন, আপনি ইতিবাচক থাকুন, মনে ভালোবাসা ও একে অপরকে সহায়তা করার মানসিকতা রাখুন। দেখবেন জীবন কত সহজ সরল হয়ে যায়। আমরা যখন রামনারায়ণ রাম জপ করি, তখন আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে স্মরণ করি। রাম মানে মহাকাশ, নারায়ণ মানে অগণিত গ্রহ, নক্ষত্র, গ্রহাণু সহ মহাকাশের সব কিছুই এর অন্তর্ভুক্ত। আর দ্বিতীয় রামের অর্থ সমস্ত জীবজগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, অণু, পরমাণু সব কিছু। তাই আমরা যখন রামনারায়ণ রাম জপ করি, তখন সমগ্র সৃষ্টির মধ্যে যা কিছু আছে তাকে স্মরণ করি, তাকে নমস্কার করি, তাকে আহ্বান করি। রামনারায়ণ রাম এমন একটি নাম, এটি জপ করার সাথে সাথে একটি অনুভূতি আপনি অনুভব করবেন। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা রামনারায়ণ রাম নামের সাথে যুক্ত হয়ে শুধু নিজেরই নয়, সমাজের অনেক মানুষের উপকার করেছেন। জীবনে যদি কল্যাণ চান, তাহলে অবশ্যই ধ্যান করুন। ধ্যান আপনার বিবেক, আপনার অন্তরাত্মাকে শক্তি প্রদান করে। এসবকে আপনার আয়ত্তে আনতে হবে। তাই প্রত্যেকের ধ্যান করা খুবই প্রয়োজন। ধ্যান
এক প্রকারের শব্দ শক্তি, যা আমাদের শরীরের মধ্যে থাকা 50,000 কোটি আত্মাকে শক্তি প্রদান করে। আমাদের শরীর শক্তিশালী হয় বুঝবার ও চিন্তা করবার শক্তির বিকাশ ঘটে। এই শব্দ শক্তি কোথা থেকে আসে? এই শব্দ শক্তি আসে প্রকৃতি থেকে। তাই প্রকৃতি, মহাকাশ, সৃষ্টি এই সব কিছু মিলেই আমাদের জীবন। রামনারায়ণ রাম বীজ মন্ত্রের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড নিহিত রয়েছে। তাই এই বীজ মন্ত্র জপ করতে থাকুন। এর মধ্যে এমন এক শক্তি রয়েছে যা সমগ্র সৃষ্টিকে নিজের মধ্যে ধারণ করে। কত কত মানুষ এই নামের সাথে যুক্ত হয়ে নিজের জীবনকে পরিবর্তন করেছে। আপনিও এই পবিত্র নামের সাথে যুক্ত হন এবং এটি প্রচার করে সমাজকে অনুপ্রাণিত করুন।